বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। আইসিসির সঙ্গে অনলাইন সভায় যুক্ত হচ্ছেন বিসিবি কর্তারা। তামিমকে নিয়ে বিসিবির দুই পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা সুজনের। প্রশ্ন তুলেছেন ক্রিকেট জ্ঞান নিয়ে। বিতর্কিত মন্তব্য করার আগে সতর্ক হওয়ার তাগিদ। বিপিএলের সিলেট পর্ব শেষে প্লে অফ নিশ্চিত। রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের অপেক্ষায় রংপুর। আশা বাঁচিয়ে রেখেছে নোয়াখালী ও ঢাকা। 15 জানুয়ারি থেকে শুরু ঢাকা পর্ব। বাফুফে আবেদন করলেও ঢাকা জাতীয় স্টেডিয়াম শুধু ফুটবলকে দেয়া সম্ভব নয়। মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। সিলেট চট্টগ্রাম ব্যবহারেও জুড়ে দেওয়া হলো নতুন শর্ত। এবং মাত্র 7 মাসে সাবি আলোনসোকে বরখাস্তে হতাশ রিয়াল সমর্থকরা। সামর্থ্য প্রমাণে আরও সময়ের প্রয়োজন দেখেন অনেকে। জিদান, মারেস্কার মতো কোচ আনার দাবি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা। শুধু তাই নয়, সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে শঙ্কা। একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে, সমস্যা হবে আরও ঘনীভূত। আইসিসির এই নিরাপত্তা কনসার্ন বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ভারতে গিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। সম্প্রতি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে বাংলাদেশের ম্যাচ ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায়। তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। এদিকে ক্রীড়া উপদেষ্টা এমন দাবি করলেও নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয়, বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বস্ত সূত্রের খবর, অসময়ে যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ। মহাপরাক্রমশালী ভারতের দাবি উপেক্ষিত হতে চলেছে আইসিসিতে। নানা টানাপোড়েনের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি। ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেন্যু নয়, শ্রীলঙ্কাতেই টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলবে টাইগাররা। তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হতে পারে আইসিসিকে। পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ। আলোচনা হয়েছে অনেক। ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার, কিন্তু নিজেদের সিদ্ধান্তেই অনড় বিসিবি। সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআইয়েরও। কিন্তু সূত্র বলছে, অসময়ে যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি। তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা, কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড। দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা। ভারতীয় প্রোপাগান্ডায় ভরপুর সামাজিক মাধ্যম। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ভেন্যু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা। এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী কলকাতা, মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। পরে ভারতীয় গণমাধ্যমে খবর আসে, দেশটির অন্য ভেন্যুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি। সেটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রোপাগান্ডা চালায় ভারতীয়রা। কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায়। সূত্রের দাবি, বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি। বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে, যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা।
এই ভেন্যু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হবে আইসিসিকে। এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও। সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে। এখন চলছে সেই আলোচনা, যা শেষ হলেই বাংলাদেশকে সুখবর শুনিয়ে খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজই। আইসিসির সঙ্গে অনলাইন সভায় যুক্ত হচ্ছেন বিসিবি কর্তারা। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রয়েছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, আজকে আসলে বাংলাদেশের টি-20 ভবিষ্যৎটা কি হবে? বাংলাদেশকে ইন্ডিয়াতে যাবে নাকি শ্রীলঙ্কায় গিয়ে খেলবে, সেই সিদ্ধান্তটা কিন্তু আজকেই আসতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি, কিন্তু আজকে বিসিবির যারা উচ্চ পর্যায়ের বোর্ড কর্তারা রয়েছেন তাদের সঙ্গে আইসিসির একটা সভা হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের কাছে খবর আছে সেটা হচ্ছে যে আইসিসির যারা আছেন তারা এখনো বিসিবির সঙ্গে অনলাইনে যুক্ত হয়নি। কিন্তু বিসিবি যারা কর্তারা রয়েছেন, যদি আমি নাম মেনশন করে বলি যে দুই সহসভাপতি এবং সভাপতি এবং সিইও যিনি আছেন এবং ক্রিকঅপস, তারা সবাই আসলে আজকের এই সভাটিতে যুক্ত থাকবেন এবং তাদের স্ট্যান্ড যেটা আছে। এবং আমরা কিন্তু গতকালকেও একটা খবর গুঞ্জন বলি বা আশঙ্কা বলি বা যেটা আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের বিশ্বকাপটা হয়তো বা শ্রীলঙ্কাতেই হবে এবং সেই দিকেই বাংলাদেশ আসলে আগাচ্ছে। এবং আইসিসি কিন্তু আজকেই আসলে বাংলাদেশকে তাদেরকে অফিসিয়াল ভাবে আসলে তাদের ভবিষ্যৎটা কি হবে টি-20 বিশ্বকাপের, সেটা কিন্তু বাংলাদেশকে জানাবে। আরেকটা বিষয় সবচেয়ে বলে রাখি যে অনেক গুঞ্জন এসেছে যে বাংলাদেশকে পয়েন্ট ছেড়ে দিতে হবে, নাহলে বাধ্য হয়ে ভারতেই খেলতে হবে। কিন্তু একটা কথা বলতে হবে যে বাংলাদেশের যে ক্রিকেট ফ্যান বেজ এবং বাংলাদেশের যেই মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু আইসিসি কখনোই হারাতে চাইবে না। কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি যে ভালোবাসা রাখে এবং এই সিদ্ধান্তের সাথে বিসিবির এই সিদ্ধান্তের সাথে যেভাবে একমত পোষণ করেছে, আইসিসি আসলে তাদের এই সিদ্ধান্তের বাইরে বাংলাদেশকে কোনোভাবেই আসলে তারা ওই বিশ্বকাপ থেকে বাইরে রেখে কখনোই তারা সিদ্ধান্ত নেবে না, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। এখন দেখার অপেক্ষা আসলে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা, আনুষ্ঠানিক যে সিদ্ধান্তটা আসে সেটা বাংলাদেশের পক্ষে আসে কিনা। তবে আমরা আশা রাখছি এটা বাংলাদেশের পক্ষেই আসবে। তো মিরপুর থেকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভেন্যু চূড়ান্তের বিষয়ে আইসিসি এবং বিসিবির যে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা সেটির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে তামিম হোসেন। এদিকে তামিম ইকবালকে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভারতীয় এজেন্ট বলায় প্রতিবাদ জানিয়েছে কোয়াব। তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ বলছেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। মুস্তাফিজের ঘটনায় কেন প্রতিক্রিয়া দেখায়নি কোয়াব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভবিষ্যৎটা কি হইতে পারে সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানক। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের ভারতে না পাঠানোর সিদ্ধান্ত এবং ঘটনা প্রবাহ নিয়ে কিছু ভিন্ন মত রয়েছে তামিম ইকবালের, কিন্তু তার সে বক্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। তামিমের মতো প্রোফাইলের কাউকে নিয়ে এমন মন্তব্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে ক্রিকেট আঙ্গন। সঙ্গে সঙ্গে ক্ষোভ জানান বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকে। সংবাদ সম্মেলন করে কোয়াবের পক্ষ থেকেও জানানো হয় প্রতিবাদ। কোয়াবের যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমাদের মনোপুত হয়নি। এখানে যিনি কোয়াবের প্রেসিডেন্ট তিনি খেলছেন, তো কোয়াবের কাছে অনুরোধ থাকবে তার জন্য কারো পারপাস সার্ভ করার জন্য না হয়। আসিফ আকবর আরও বলেন, একটা বিশ্বকাপ না খেললে তেমন কিছুই যাবে আসবে না। তবে সম্প্রতি সিলেটে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন বিশ্বকাপে অংশ নিতে চায় বাংলাদেশ। প্রশ্ন ওঠে, একই বোর্ডের দুই কর্মকর্তার দুই ধরনের দৃষ্টিভঙ্গি কেন? বুলবুল ভাই সফট মানুষ, সফটভাবে বলছেন, আমি আমার মতো বলেছি, কিন্তু সিদ্ধান্ত একটাই। তবে শেষ পর্যন্ত ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আর যৌক্তিক চাওয়া বিবেচনায় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনে সম্মত হবে আইসিসি, আশা সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে তামিমকে নিয়ে বিসিবির দুই পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা করলেন খালেদ মাহমুদ সুজন। তাদের বক্তব্যকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন সাবেক বোর্ড পরিচালক। প্রশ্ন তুলেছেন তাদের ক্রিকেট জ্ঞান নিয়েও। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলে আমার মনে হয়। অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন না।
সুজন নিজেও জাতীয় দলের সাবেক অধিনায়ক। দেশের হয়ে প্রায় 400 আন্তর্জাতিক ম্যাচ ও 15,000 রান করা তামিমকে নিয়ে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যটা ভালোভাবে নেননি সাবেক বোর্ড পরিচালক। সামাজিক মাধ্যমে তামিমকে দালাল বলা নাজমুলের ক্রিকেট জ্ঞান নিয়েও সন্দেহ আছে সুজনের। সেরকম একজন খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার আগে যিনি মন্তব্য করলেন তার নিজের স্ট্যাটাসটা কি, তিনি নিজে এসে মন্তব্য করতে পারেন কিনা, এটা একটা বড় ব্যাপার। ক্রিকেট সম্বন্ধে জ্ঞান ধারণাই কম আসলে। এবং এরকম লোকরা যদি ক্রিকেট বোর্ডে থাকেন তো ক্রিকেটের তো উন্নয়ন আমি দেখি না যে কোনোভাবে উন্নয়ন করা যাবে, ঠিক না? আপনি যত বড় মানুষই হন, যা হন, আপনি যদি ক্রিকেটাররা হচ্ছে বাংলাদেশের মেন স্টেক হোল্ডার্স, তাদেরকে যদি আমরা সম্মান না দিই তাহলে আপনি কিভাবে সম্মানিত হবেন? হ্যাঁ, ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকে আলোচনার কেন্দ্রে আসিফ আকবর একের পর এক বেফাস মন্তব্য করে এসেছেন শিরোনামে। প্রথমে ফুটবল, এরপর তামিম ইকবাল। আসিফ আকবরকে এবার এক হাত নিলেন সুজন। বেসিক্যালি ইজ ভেরি স্মার্ট। উনি নিজেকে অনেক বড় কিছু মনে করেন। আসলে উনি এত বড় কিছু না, উনি যেভাবে নিজেকে মনে করেন। হ্যাঁ, দেশের ওনার প্রতি সম্মান আমাদের সবার আছে, কিন্তু যেভাবে উনি করছেন তাতে মনে হয় না আমাদের সম্মান কারোরই থাকবে আসলে ওনার প্রতি। তাও মনে হয় যে ওনাকেও চিন্তা করা উচিত। তামিম ইকবাল দুইটা নাই বাংলাদেশ ক্রিকেটে। এক হাত ভাঙা নিয়েও তামিম ব্যাট করেছে, সেই ম্যাচ আমরা জিতেছিও। তো এইসব জিনিসের তো এই জিনিসগুলো তো তার ফিলিংস হবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর দেশে গান গাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। বিশ্বকাপ বয়কটের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও ক্রিকেটীয় দিকগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান সুজনের। আপনি যদি 2 টায়ারে চলে যায়, যদি আমাদেরকে 3টা নম্বর মানে 3 টিম দেখায়, আমাদের পারফরমেন্স দিয়ে দেখায়, আমাদেরকে নিচে নামায় নিয়ে আসে, তখন আপনি পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া কারোর সাথে বায়োলেটারাল সিরিজ খেলতে পারবেন না। যেটা বাংলাদেশ কিন্তু সবসময় বড় উঁচু জায়গায় খেলতে পেরেছে, তার জন্য আমাদের রেভিনিউটা অনেক বেশি এসেছে। কিন্তু যদি এখন আমরা পাকিস্তান আর জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ ছাড়া খেলতে পারবো না, তখন আপনি টিভি কভারেজ পাবেন, আপনি কত টাকা ইনকাম করবেন? সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। বিপিএলকে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। গেল 3 মৌসুমে শিরোপার দেখা না পেলেও এবারের মৌসুমে বিপিএলের শিরোপা জিততে চান তিনি। বিপিএলে এখনও সাকিব আল হাসানকে মিস করছেন এই পাকিস্তানি। পছন্দের শীর্ষে মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড়ি জীবন শেষে সামাজিক কাজে যুক্ত হতে চান খুশদিল। হাসপাতালের পাশাপাশি স্থাপন করতে চান স্কুল, মাদ্রাসা। বিপিএল নিয়ে সমালোচনার শেষ নেই, কিন্তু এই টুর্নামেন্ট অনেক ক্রিকেটারকেই এনে দিয়েছে সাফল্য। 13 বছর পাকিস্তানের ক্রিকেটারদের নিয়মিত দেখা যায় বিপিএলে। এই আসর অনেকেরই জাতীয় দলে ফেরার সিঁড়ি হিসেবেও কাজ করে। এ নিয়ে বিপিএল এর 4র্থ মৌসুম খেলছেন খুশদিল শাহ। তবে এখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। এবার সেই আক্ষেপ ঘোচাতে চান পাকিস্তানি অলরাউন্ডার। বিপিএল এর গেল মৌসুমেও রংপুর রাইডার্সের হয়ে ভালো পারফর্ম করেছিলাম। এরপর আমি পাকিস্তান দলেও কামব্যাক করি। আবারও একই লক্ষ্য, এখানে পারফর্ম করে পাকিস্তান দলে ফিরতে চাই। এবার রংপুর রাইডার্সের হয়ে বিপিএল এর ট্রফি জয়ের লক্ষ্য। শুরুটা ভালো হলেও কিছু ম্যাচ হেরেছি আমরা। আপাতত প্লে অফ নিশ্চিত করতে চাই। খেলোয়াড়ি জীবন শেষে অনেক ক্রিকেটারই কোচিং অথবা ক্রিকেট কমেন্ট্রিতে যেতে চান। তবে খুশদিল এখানে অন্যদের চেয়ে আলাদা। নিজের এলাকার মানুষের জন্য কিছু করার স্বপ্ন এই অলরাউন্ডারের। আমার চেষ্টা থাকবে পাকিস্তান জাতীয় দলের হয়ে আরো 2-3 বছর ক্রিকেট খেলা। ক্রিকেটের পর আমি আমার এলাকায় একটা ফাউন্ডেশন গড়ে ছোট একটা হাসপাতাল করতে চাই। সেখানে সবাইকে ফ্রি চিকিৎসা দেব। বাচ্চাদের জন্য অন্তত 2টি স্কুল, মাদ্রাসা করতে চাই। খুশদিল কথা বলেছেন সম্প্রতি বাংলাদেশ ভারত দ্বন্দ্ব নিয়েও। ক্রিকেটে এই বিষয়গুলো আনা উচিত নয় বলে মনে করেন এই অলরাউন্ডার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এবারে দেশের ফুটবলের খবর। আবেদন করলেও জাতীয় স্টেডিয়াম ঢাকা এখনই শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ পাচ্ছে না বাফুফে, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শুধু তাই নয়, সিলেট এবং চট্টগ্রাম স্টেডিয়াম ব্যবহারেও শর্ত জুড়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তারপরও স্টেডিয়ামগুলো ফিফার টায়ার 1 গ্রেডে উন্নীত করতে বাফুফে বরাদ্দ চেয়েছে বলে জানিয়েছেন সভাপতি তাবিত আউয়াল। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনে আসিফ নজরুল। স্টেডিয়াম, সরকারি বরাদ্দ সহ আরও কিছু বিষয় নিয়ে ক্রীড়া অভিভাবকের সঙ্গে বাফুফের নির্বাহী কমিটির আলোচনা, যেখানে ইতিবাচক কথা হলেও কংক্রিট সিদ্ধান্ত আসেনি কিছুতেই। দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, অথচ এর জন্য বরাদ্দ নেই নির্ধারিত কোনো স্টেডিয়াম। তাই জাতীয় স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য বরাদ্দ চেয়েছিল বাফুফে। ক্রীড়া উপদেষ্টা এই চাওয়া প্রাধান্য দিলেও এখনই তা পুরোপুরি বরাদ্দ দিচ্ছে না ফুটবলের জন্য। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রেও বেঁধে দিয়েছেন শর্ত। ঢাকা স্টেডিয়াম যেটা আছে এটা সম্পূর্ণভাবে ফুটবলকে দিয়ে দেওয়া, আর অন্যান্য যারা স্পোর্টস আছে ক্রিকেট ছাড়া
তাদের আয়োজনের প্রয়োজন হলে সেখানে আয়োজন করবে। মন্ত্রণালয় শর্ত বেঁধে দিলেও ভেন্যু সংকটের কারণে অনেকটা বাধ্য হয়েই সিলেট ও চট্টগ্রাম স্টেডিয়াম সংস্কার করাতে চায় বাফুফে। ভেন্যু দুটোকে ফিফা টায়ার 1 গ্রেডে উন্নীত করাতেই এই উদ্যোগ বলছেন বাফুফে সভাপতি। আশ্বাসের উপরে বিশ্বাস রাখি অ্যান্ড বাস্তবায়ন অফকোর্স করতে গেলে কিছু কিছু ত্রুটি আসবে সামনে, বাট আমরা ভেরি পজিটিভ। এদিকে পুরোপুরি বুঝে না পেলেও কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি বরাদ্দের জটিলতা কমেছে। ফিফা আশ্বস্ত হয়েছে বাফুফের জবাবে। আমরা আমাদের ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের ডলারটাকে আমরা সেফগার্ড করতে পেরেছি। এখন বাকিটা আমি বিশ্বাস করি যে আগামী 1 মাসে আমরা অবশ্যই দ্রুত ফরমেট কমপ্লিট করতে পারবো আমরা। চলতি বছর বাংলাদেশের সাফ আয়োজনে আগ্রহী বাফুফে। শুধু ঢাকায় সীমাবদ্ধ না থেকে দেশের বিভিন্ন বিভাগে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফুটবল ফেডারেশনের। আমাদেরও তো নিশ্চিত করতে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 মাসে রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে শাবি আলোনসোকে বরখাস্ত করায় হতাশ সমর্থকরা। নিজের মেধা ও সামর্থ্য প্রমাণে তাকে আরও সময় দেওয়া প্রয়োজন ছিল বলে মত তাদের। এখনও লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার রেসে আছে রিয়াল, তাই তার প্রতি এত দ্রুত কঠোর হওয়া উচিত হয়নি ক্লাব কর্তাদের, এমনটাই মনে করছেন সমর্থকরা। নতুন কোচ আলভারো আরবেলোয়ার প্রতিও আস্থা রাখছেন তারা, তবে আগামী মৌসুমে জিদান মারেস্কার মতো কোচ আনার দাবি সমর্থকদের। ছাদখোলা বাসে রিয়ালের সেরা তারকাদের সঙ্গে নতুন কোচ আলভারো আরবেলোয়া। জিনেদিনে জিদান, সার্জিও রামোস, রোনালদোদের সঙ্গে সাবেক এই ডিফেন্ডারের ছবিই বলে দেয় রিয়াল মাদ্রিদকে কতটা বুকে লালন করেছেন তারা। তবে সাফল্য না পেলে ছুঁড়ে ফেলতে জানে মাদ্রিদিস্তা, সেটাও জানা আছে তাদের। তাই তো পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন সাবেক ডিফেন্ডার আরবেলোয়া। বায়ার লেভারকুসেনকে ইতিহাস গড়া সাফল্য উপহার দিয়ে রিয়ালের চোখের মণি হয়ে পা রাখা ঘরের ছেলে শাবি আলোনসোকেও ছাড় দেয়নি রিয়াল। মাত্র 7 মাসেই পর হয়েছেন ঘরের ছেলে। স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোতে হারের পরই আর দেরি করেনি তারা। দায়িত্ব থেকে ছেটে ফেলেছে শাবি আলোনসোকে। তার অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে 34 ম্যাচ খেলে 24টিতেই জয় পেয়েছিল রিয়াল, ড্র 4টি, হেরেছে 6টিতে। শাবির কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে রিয়াল কাস্তিয়া কোচ আরবেলোয়ার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আগে থেকেই ছিল শাবির চাকরি হারানোর গুঞ্জন, তবে এত দ্রুততা বাস্তবায়ন হবে সেটা ভাবতে পারেননি সমর্থকরা। এজন্য কিছুটা হতাশ তারা। শাবিকে আরো সময় দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন রিয়ালের সমর্থকরা। এখনো চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রেতে টিকে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশাও শেষ হয়ে যায়নি, অথচ দ্রুত এমন সিদ্ধান্ত নিয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। আমরা বিস্মিত, তবে আমরা এটাও বুঝতে পারছি যে ফলাফল আসছিল না তার অধীনে। শাবিকে আরো সময় দেওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি। দলে একাধিক ফুটবলারের ইনজুরি সহ নানা সমস্যা আছে, তাই সেরা সাফল্য দেওয়ার মতো সুযোগ সে পায়নি। তার যে ক্ষমতা সেটা বাস্তবায়নে আরো কিছুটা সময় প্রয়োজন ছিল। আরবেলোয়াকে কোচ করলেও তার মেয়াদ বেশি দিন হবে না বলে মনে করেন সমর্থকরা। নতুন মৌসুমে জিদান, এনজো মারেস্কার মতো কাউকে কোচ করবে রিয়াল, এমনটাই বিশ্বাস তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। আইসিসির সঙ্গে অনলাইন সভায় যুক্ত হওয়ার কথা রয়েছে বিসিবি কর্তাদের। তামিমকে নিয়ে বিসিবির 2 পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা সুজনের। প্রশ্ন তুলেছেন ক্রিকেট জ্ঞান নিয়ে। বিতর্কিত মন্তব্য করার আগে সতর্ক হওয়ার তাগিদ। এবং মাত্র 7 মাসেই শাবি আলোনসোকে বরখাস্তে হতাশ রিয়াল সমর্থকরা। সামর্থ্য প্রমাণে আরও সময়ের প্রয়োজন দেখেন অনেকে। জিদান মারেস্কার মতো কোচ আনার দাবি। এই ছিল খেলা সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম আলম খান, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।